আমাকে কপালে এটাই আসছিল, এত কষ্ট করে পুলারে লেখাপড়া করায় মানুষ করে এখন আসবে তা বা তালু ভর্তা। আরে কত কথা কোন আছে, এগুলা পানি পাতি আছিল বৌমা দিছে, ঠিক আছে এক করে না আরো বালা দিকে দিব, মাংস দিয়ে গুস্ত দিয়ে। কান্দাছো কে তুমি? আমি তো কান্দাছি না, কান্দো না, খাও। কান্দো না, খাও। বাবা, বাজান আইসো? হ্যাঁ আমি আসছি, তুমি কখন আসছো? ওই তো যে ঘন্টা নিয়েছি আসতে আর কি। কিন্তু তার আগে বলো তো, তোমাদের কি এই খাবারগুলি কে দিয়েছে? পান্তা ভাত, আটাল? আমরা কেউ খেতে দেয় না বাবা, আমরা নিজেরাই নিয়ে নিছি। হাই হাই, চুপ করো বাবা, কি বলছো? তোমাদের ক্ষুধা লাগছে সেই কারণে তোমরা এসে এগুলি খাচ্ছ? হুঁ, আমি তোমার ছেলে বাবা, এতটাও বোকা না। নদী, নদী! বাবা বৌমারে ডাক্তার সুস্থের লাগে, বৌমার তো কোনো দোষ নাই, আমাকে কিদা লাগছে আমরা নিজেরাই খাবার নিয়ে নিচ্ছি। আমরা বাড়িতে তো সকালে পান্তা ভাত আর আলু ভর্তাই খাই। বৌমারা ডাকতেছো কে? বৌমার তো দোষ নাই কোনো না। দোষ না গুণ সেটা আসলেই আমি জানতে পারবো। নদী, নদী! আরে কি হয়েছে, চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি কেন? তার আগে বলো তো, আমার বাসা থেকে কোনো খাবারের অভাব আছে? মাছ, মাংস এটা যখন চাইতেছে তখন, তাহলে আমার মা বাবাকে এগুলি কি খেতে দিয়েছে? আমি তো জানি না মা, আমি কি আপনার খাইতে দিছি নাকি? বাবা আপনি বলেন না, আমি তো মাছ মাংস দিছিলাম। মাছ মাংস যদি আমার বাবাকে তুমি দিয়ে থাকো তাহলে সেগুলি কোথায়? আলু ভর্তা আর পান্তা ভাত যেগুলি আমাদের বাসা কুকুররা খায়, সেগুলি তুমি আমার মা বাবাকে দিতে দিয়েছো? আরে না, তুমি খামাখা বলবো যে কেন? হয়তো এই বাহারাত গুলো নষ্ট হবো দেখে হেরা খাই নিছে। তাই তুমি এত আমার সংসারে খেয়াল রাখো, কোন দিকে কি ক্ষতি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ? আর তুমি যে কতটুকু ভালো সেটাও আমি জানি। শাকিল, শাকিল! শাকিল আসলেই আমি সব কিছু জানবো। শাকিলকে ডাকছো কেন? ওই যে আসল রহস্যটা কি, আমার মা বাবা কি ইচ্ছে করে এগুলি খেতে চেয়েছিল নাকি তুমি দিয়েছো? না, তুমি অফিস থেকে এসো, আসো ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো না? তা তো অবশ্যই করবো, কিন্তু আগে একটু রেস্ট নিয়ে নিই। আমার বাবা মা এসেছে, তাদের সঙ্গে একটু সময় কাটাই, তারপর। শাকিল, শাকিল! জি স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ ডেকেছি। তার আগে বলতো, আমার মা বাবাকে এগুলি খাবার কে দিয়েছে? স্যার আমি দিছি। স্যার আমাকে মারলেন যে? কেন মেরেছি এখনো বুঝতে পারিস নি? আমার মা বাবাকে তুই এগুলি খাবার দিয়েছিস যে খাবারগুলি আমার বাড়ির কুকুরে খায়। কেন, কার অর্ডারে তুই এই কাজ করেছিস বল? স্যার আমাকে ম্যাডাম এই খাবারগুলো দিতে বলেছে। নদী, কি বলেছিলে যেন? শাকিল, তুমি মিথ্যা কথা বলিস কেন? যেটা সত্য সেটা বল। ম্যাডাম আমি কোথা থেকে মিথ্যা কথা বললাম? আপনিই তো বললেন আপনার শ্বশুর শাশুড়িকে যেন ভাড়া খাবার না দিয়ে এই পান্তা ভাত দিন। আপনি আমাকে অর্ডার করলেন, আর এখন স্যারের সামনে ভাড়া মানুষ আসতেছেন। বাচ্চা, হ্যাঁ? সাবধানে কথা বল। তোকে কি আমি বলছি যে হ্যালো এগুলা খাবার দে? তোর নাম বললাম যেগুলো ডাস্টবিনে ফেলাই দে। ম্যাডাম আপনি নাটক করেন না, স্যারের সামনে আমার দোষারোপ বানেন না। আপনি তো আমাকে বলছেন এগুলো খাবার দিতে, এখন আপনি স্যারের সামনে মিথ্যা কথা বলতেছেন। ও আমরা গরিব বইলা আমাদের সাথে আপনারা যা মন চা তাই করবেন, এটাই আপনাদের নীতি। আসলে আমারই ভুল হয়েছে, তুই তো অনেক আগে আমি বাসা থেকে বের করে দিতাম না, আমার জন্য ভালো হতো। হ্যাঁ, ওই বাড়ি থেকে চলে গেলে তুমি তো আর কুকুর নও, আকাম কুকাম। তোর মনে যেটা চাইবে তুই সেটাই করতে পারবি, তোর জন্য খুব বেটার হবে, তাই না? তাই তো ওকে এই বাড়ি থেকে তুই আরো আগে থাকে দিতে, তাই না? কিন্তু শুনে না, এই বাড়িতে না দরকার হলে ও থাকবে কিন্তু তুই থাকবি না, কারণ তুই যে কাজ করেছিস সেটা আমার অযোগ্য। আরিয়ান, তুমি তোমার মা বাবার জন্য আমার গায়ে হাত দিলে? সি আরিয়ান সি, আমি তোমাকে ভালোবেসে
ভালোবেসে বিয়ে করেছি, এই তার প্রতিদান দিলে? কেন থাপ্পড় মারলাম? তোকে তো এখন আমি শুধু থাপ্পড় মেরেছি, তোকে যে এখনো আমি বাঁচিয়ে রেখেছি সেটা তো কপাল। ভুলে গিয়েছিস? তুই ভুলে গিয়েছিস কোথায় ছিলি আর এখন কোথায় আছিস? মানুষ ঠিকই বলে, যখন মানুষ একটু সুখে থাকে, একটু উচ্চ লেভেলে উঠে আসে, তখন তার অতীত ভুলে যায়, তাই না? তুইও ভুলে গেছিস তোর অতীত কি ছিল। ছিলি তো রাস্তায়, রাস্তায় থাকতে একটা কুড়ি করে সেখান থেকে তুলে এনে আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি। এই যে আমার মা, এই মা বাবাকে না ওই গ্রামে রেখে শুধু তোর জন্য আমি এই শহরে থাকি, কারণ যেন তোর ভালোবাসি কোনো কমতি না। তুই আমাকে এমন ভালোবাসি কখনো কল্পনা করিনি। ঠিক আছে, তুই যদি আমাকে ছাড়া সুখী হতে পারিস, সুখে থাকতে পারিস, তাহলে তুই চলে যা, আমি তোকে বাধা দিব না। তোর মনে যেটা চাইবে তুই সেটাই কর। না বাবা, বৌমার লগে এরকম ব্যবহার করো না, বৌমার কোনো দোষ নাই বাবা। আমাগো লাগে তোমাগো সংসারে যেন অশান্তি, তা আমরা চলে যাবো, হ্যাঁ চলো আমরা জায়গা চলো। আমরা সকালে চলে যাবো বাবা। দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, কোথায় চলে যাচ্ছ? আমাকে তোমরা ভাবলে কি করে আমি এমন একটা মেয়ের জন্য আমার এই মাকে আমি ভুলে যাব আর তোমাকে আমি ভুলে যাব? যদি এখান থেকে যেতে হয় তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব, কিন্তু ওর সঙ্গে আমি আর সংসার করব না। চলো বাবা, এই শহরকে আজ থেকে আমি ত্যাগ করে দিলাম। সব চলো। বাবা, বাবা, আপনার ছেলে একটু বুঝাই বলেন না, আমি ওর সাথে থাকতে পারবো না বাবা। মা, মা আপনি একটু বুঝাই করেন না, আমি ওর অনেক ভালোবাসি মা। দেখেন, আমি যদি আপনাদের নিজের মেয়ে হতাম তাহলে কি আমি মাফ করতেন না আমারে? মা প্লিজ মা, আন্ডা কোপায় পড়ি মা, আমার উড়ো, 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 উড়ো। এবারে ছেড়ে কোথাও যান না মা। উড়ো উড়ো উড়ো। মা বাবা, আমি আলিয়ানের সাথে থাকতে পারবো না, ওরা কিছু একটু বুঝান না বাবা। কি বলতেছো মা? তুমি তো আমার মেয়ের মতন, তুমি আমার মেয়ের মতন না। কাঁদো না কাঁদো না বাবা। দেখ বৌমা ভুল বুঝতে পারছে, বৌমাকে ক্ষমা করে দে বাবা। ঠিক আছে বাবা, বাবা ক্ষমা করে দে বাবা। তুমি যেহেতু বলতেছ সেই কারণে আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু এই ভুলটা যেন নেক্সট টাইম আর কোনো সময় না হয়। না রিয়া, আমি আসলে ভুলে গেছিলাম যে আমি কোথা থেকে আজ কোথায় এসেছি। আসলে টাকা পয়সার মুখ দেখে নিজে সব কিছু ভুলে গেছি। আজকের পর থেকে তোমার মা বাবা মানে আমার মা বাবা, আমরা চারজন আজকে থেকে একসাথে থাকবো। ঠিক আছে বাবা। চারজন কেন, এই বাড়িতে তো আমাদের আরো একটি সদস্য আছে যাকে আমি সবসময় আমার ছোট ভাইয়ের মতো দেখি। শাকিব, তুই আমার মাফ করে দিস ভাই, আমি আসলে বুঝতে পারিনি এই জন্য এরকম করিস। ঠিক আছে শাকিল, এখনই তুই বাজারে যাবি, বাজারে গিয়ে বাজার থেকে সব চাইতে ভালো দামে যে মিষ্টি, সেই মিষ্টিটা নিয়ে আসবি, আর আমরা আজকে একসঙ্গে সবাই মিলে মজা করব। ঠিক তা না, আছে। কিন্তু আরেকটা কথা আছে জানো, আজকে একটা গুড নিউজ আছে, বলো তো কি? সেটা তো এখানে শুনবো না, আমাদের রুমে যাব, তারপর সেটা তো হবে না। আমার শাশুড়ি মা মানে আমার মা, আর আমার বাবাদের হচ্ছে দাদু আর দাদি হতে চলেছে। কি বলে ভাই, আপনি কি কইতেছো? তাই এটা তো খুশির খবর। আমি এই খুশির খবরে এই মুহূর্তে